হ্যালো স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টারে আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো হয়তো, তোমরা তোমাদের দাদা দিদির থেকে শুনেছো হয়তো যে সায়ন টিউশন সেন্টার কলেজ স্টুডেন্ট পড়ায় আর এম এর স্টুডেন্ট পড়ায়। এবার আমরা নতুন করে 11-12 মানে 12টাকেই টার্গেট করে আমরা সবাই মিলে একটা সাজেশন তৈরি করার চিন্তা আমরা করেছিলাম। তো তোমরা জানো যে সায়ন টিউশন সেন্টার থেকে যেসব সাজেশন দেওয়া হয় কলেজ বা তোমার এমএল লেভেলে, সেসব সাজেশন 100% কমন পড়ে, একদম ডিটো কমন পড়ে। তো আমাদের এবারের চেষ্টা, তোমরা এবার যারা 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদেরও 100% কমন পড়ার সম্ভাবনা আছে। এবার আমরা প্রথম এই চ্যানেলটাকে আমার বাংলা নামে একটা চ্যানেল তৈরি করেছি। তো তোমাদের স্বার্থেই, তোমাদের কথা ভেবেই। তো আমি অপূর্ব স্যার, আমি বাংলা নিয়ে কতগুলো কথা বলবো। তো বাংলা কি পড়তে হবে, কি পড়তে হবে না, বাংলার কি বিষয় তোমাদের রয়েছে, সে বিষয়টাকে আগে উল্লেখ করব। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই সবচেয়ে ভালো উপকার হবে। তোমাদের বাংলা গল্প আছে কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ আর ভাত। গতবার 2023 সালে কে বাঁচায় কে বাঁচের থেকে প্রশ্ন চলে এসেছিল, ভারতবর্ষ থেকে প্রশ্ন চলে এসেছিল। আমার কথা যদি শোনো, তোমরা ভাত গল্পটাকে টার্গেট করো। ভাত গল্পটাকে টার্গেট করে ভাত গল্পের যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন দেখে যাও। বড় প্রশ্নের বেলায় তোমাদের গল্প থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, শুধুমাত্র 3টা গল্প থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের উত্তর করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আর সেটা টার্গেট করো ভাতের থেকেই যেন হয়। ভাত মহাশ্বেতা দেবীর লেখা, ঠিক আছে? এবার কবিতা প্রসঙ্গে আসি। কবিতা আছে তোমাদের রূপনারায়ণের কুলে, শিকার, আমি দেখি, মহুয়ার দেশ আর ক্রন্দনরতা জননীর পাশে। এবার 2023 সালে রূপনারায়ণের কুল থেকে একটা প্রশ্ন চলে এসেছিল, শিকার থেকে একটা প্রশ্ন চলে এসেছিল, আর আসেনি। আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে আর মহুয়ার দেশ, এই 3টার থেকে কিন্তু 2024-এ প্রশ্ন আসার সম্ভাবনা 100% এটা। তো আমি দেখি আর মহুয়ার দেশ আর ক্রন্দনরতা জননীর পাশে থেকে যে কোনো দুটো কবিতাকে তোমরা টার্গেট করো, বা একটা কবিতাকে টার্গেট করো তোমরা, যে আমি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি লিখতে পারবো, সেই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাও। আমি দেখি আর মহুয়ার দেশ। তো মহুয়ার দেশ খুব সহজ কবিতা, সেই কবিতাটাকে তোমরা টার্গেট করতে পারো যদি আমার কথা শোনো। আর হলো এই গল্প গেল, গল্পের থেকে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর, একটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। এবার নাটক তোমাদের আছে বিভাব নাটক আর নানা রঙের দিন। নানা রঙের দিনটাকে আমার মতে তোমরা বাদ দাও। বিভাব নাটক থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তোমরা উত্তর করতে পারবে, এমন একটা পরিস্থিতি নিয়ে যাও। নাটক থেকেও 2টা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। বিভাব থেকেও একটা প্রশ্ন থাকবে, নানা রঙের দিন থেকেও একটা প্রশ্ন থাকবে। গতবারও এসেছিল, এবারও আসবে, যেহেতু নাটক দুটোই, ঠিক আছে? বিভাব নাটকটাকে টার্গেট করো, যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে পরীক্ষার হলে যাও। এবার ভারতীয় গল্প থেকে 5 নম্বর থাকবে। গল্প থেকে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর আর নাটক থেকে 5 নম্বর। তারপরে আসবে ভারতীয় গল্প আর ভারতীয় কবিতা। ভারতীয় গল্পের মধ্যে অলৌকিক আছে, আর ভারতীয় কবিতার মধ্যে আছে হলো পড়তে জানা এক মজুরের প্রশ্ন। পড়তে জানা এক মজুরের প্রশ্নটাকে মাথা থেকে আউট করে দাও। অলৌকিক থেকে যে কোনো জায়গার থেকে
যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে এমন একটা পরিস্থিতি নিয়ে পরীক্ষার হলে যাও। অলৌকিক থেকে 5 নম্বর থাকবে, অলৌকিক 5 নম্বর। আমার বাংলা, আমার বাংলা তোমাদের আমার বাংলায় টার্গেট করতে হবে হাত বাড়াও, হাত বাড়াও গল্পটাকে, হাত বাড়াও গল্পটাকে তোমরা টার্গেট করে যাবে। 100% হাত বাড়াও থেকে এবারের 2024 পরীক্ষায় প্রশ্ন থাকছে, লিখে নিতে পারো তুমি। এবার আসো ভাষাপাঠ, মানে ভাষা থেকে যে প্রশ্নগুলা, ভাষা থেকে শব্দার্থ তত্ত্ব থেকেও প্রশ্ন চলে এসেছিল, ধ্বনিতত্ত্ব থেকেও প্রশ্ন চলে এসেছিল। এই শব্দার্থ তত্ত্ব আর ধ্বনিতত্ত্ব বাদ দিয়ে পড়বে তোমরা, বাদ দিয়ে বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন পড়বে আর রূপমূল থেকে প্রশ্ন পড়বে, ঠিক আছে? বাক্যতত্ত্ব আর রূপমূল এমন ভালো করে দেখে যাও যাতে পরীক্ষার হলে গেলে কোনো অসুবিধা না হয়। এবার আসো সঙ্গীত চর্চা, সঙ্গীত চর্চা, চলচ্চিত্র, চিত্রকলা, ক্রীড়াশিল্প আর বিজ্ঞান চর্চা। এর মধ্যে গানের থেকে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, চলচ্চিত্র থেকে এসেছিল সত্যজিৎ রায়, চিত্রকলা থেকে এসেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর, আর ক্রীড়া থেকে এসেছিল হলো কুস্তি। আর গানের থেকে তোমাদের 2টা প্রশ্ন, তোমাদের এই অংশটা থেকে তোমাদের 2টা প্রশ্নের উত্তর করতে হবে। তা বিজ্ঞান চর্চাটাকে তোমরা টার্গেট করে যাও। বিজ্ঞান চর্চা থেকে একটা সহজ প্রশ্ন তোমরা পেয়ে যাবে 5 নম্বরের জন্য। বিজ্ঞান চর্চা থেকে একটা সহজ প্রশ্ন পেয়ে যাবে। আর চলচ্চিত্র থেকে একটা সহজ প্রশ্ন পেয়ে যাবে। সত্যজিৎ রায় বাদ দিয়ে পড়বে, চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায় বাদ দিয়ে পড়বে। এবার আর রচনাও আসবে। এবার আমি তোমাদের একটু সাজেশন জিস্ট বলে দিচ্ছি আমি তোমাদের। তোমরা আমার কথা যদি শোনো, ভাত গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাবে। আমার কাছে ভাত গল্পের বড় প্রশ্ন যেটা পড়বে, বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ একদিন পেয়ে যাবে। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি? তো ভাত গল্প থেকে এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। তারপর কবিতা থেকে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। শুধু মহুয়ার দেশটাকে টার্গেট করো তোমরা, মহুয়ার দেশটাকে টার্গেট করো, তাহলে কিন্তু তোমাদের আর বেশি পড়তে হবে না। বিভাব নাটক থেকে জীবন কোথায়, বিভাব নাটক থেকে জীবন কোথায়, কে কাকে এ কথা বলেছে, বক্তা জীবনকে কোথায় কিভাবে খুঁজে পেয়েছিলেন? এই প্রশ্নটা ভালোভাবে তোমরা পড়ে যাবে, আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। এবার ভারতীয় গল্প প্রথমেই বললাম পড়তে জানা এক মজুরের প্রশ্ন। এটা তোমরা মাথা থেকে সরিয়ে দাও। ভারতীয় কবিতার মধ্যে পড়েছে এটা, পড়তে জানা এক মজুরের প্রশ্ন, এটা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে অলৌকিক থেকে যে কোনো জায়গার থেকে প্রশ্ন যদি আসে তোমরা লিখতে পারবে এমন একটা পরিস্থিতি করে পরীক্ষার হলে যাও। আমার মতে অলৌকিক থেকে তোমরা পড়ে যাবে হলো গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। অলৌকিক থেকে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। স্কুলে কোন গল্পটা শোনানো হয়েছিল, এর ফলে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখে যাও। আর আমার বাংলা থেকে, যেটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, আমার বাংলা থেকে হাত বাড়াও গল্পটাকে টার্গেট করে যাও। হাত বাড়াও থেকে তোমরা কি পড়বে আমি বলে দিচ্ছি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত কে করছে, কাদের করছে,
বক্তার মনোভাবের পরিচয় দাও। এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাবে। আর আমার বাংলা থেকে আরেকটা প্রশ্ন বলছি, একটাই লিখতে হবে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি? হ্যাঁ, তাদের বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে পড়ে যাবে। তো আমার বাংলা থেকে হাত বাড়াওকে টার্গেট করো। এবার আসো শব্দার্থ তত্ত্ব বাদ, ধ্বনিতত্ত্ববাদ। বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করো। বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করো। এটা পড়বে। রূপমূল কত প্রকার ও কি কি? রূপমূলের বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুইটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। এটার থেকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। এবার আসো ওই ইতিহাস বইটা, ওই সংস্কৃতির ইতিহাস বইটা। গানের থেকে প্রশ্ন চলে এসেছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে, গানটা বাদই দাও, গান থেকে পড়তে হবে না। চলচ্চিত্র থেকে তোমরা পড়বে ঋত্বিক ঘটক, ঠিক আছে? বাংলা চলচ্চিত্রের দ্বারা ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। কাদম্বিনী বসুটাও পড়তে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। চিত্রকলার থেকে নন্দলাল, বিজ্ঞান থেকে ডক্টর বিধানচন্দ্র রায়, চলচ্চিত্র থেকে ঋত্বিক ঘটক। এটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এই অধ্যায়ের থেকে তোমাদের দুটো প্রশ্ন দিতে হবে, দুটো প্রশ্ন। আর প্রবন্ধ রচনা আমি যেটা বলেছিলাম, আমি যেটা বলবো, চন্দ্রযান 3 এবারের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3 বাংলায় রচনা। হ্যাঁ, তো চন্দ্রযান 3-র সঙ্গে সঙ্গে আমি পরিবেশ বনাম মানুষ, এটাও কিন্তু আমি সাজেশনের মধ্যে রেখেছি। আজকে বিকেলের মধ্যেই তোমাদের চন্দ্রযান 3টা গ্রুপে দিয়ে দেওয়া হবে, আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে চন্দ্রযান 3। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।